আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে, তাই জন্য বেলপাতা, আকন্দ ফুল, গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল তুলে নিয়েছি। আর এদিকে দুধও জোগাড় করে রেখেছি। আর এই দিকে হচ্ছে আমার মহাদেব, আর এই দিকে রয়েছে আমার ফল, আপেল আর পেয়ারা। আর এদিকে গোপুরা ঘুমাচ্ছে। আর প্রত্যেকজনকে এখন আমাকে স্নান করাতে হবে, ফুলগুলো ফেলতে হবে। তো চলো স্নান করে চলে আসলাম। আর সব কিছু গোছানো হয়ে গেছে, সবাইকে থালায় খাবার জল দেওয়া হয়ে গেছে, সব খাবারে তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে, আর সবার স্নানও কমপ্লিট। তো এখন এরা বসে আছে চুপ করে, আমার পুজোর অপেক্ষা করছে। তো চলো পুজো দিই। তার আগে ধূপকাঠি, মোমবাতি আর কর্পূরটাকে ধরিয়ে নিই। আমি তো প্রত্যেক দিনই দিই, তোমরা কে কে দাও কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে আমি শুরু করে দিলাম পুজো। আর একটা বেলপাতা কম পড়েছিল, তাই আবার একটা নতুন বেলপাতা নিয়ে এসেছি। তো এবার চলো ঝটাপট করে পুজো দিয়ে নিই, সব ঠাকুরকে আগে দিয়ে এবার চলে এসেছি মহাদেবকে দুধ ঢালতে। মানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে। এবার আমি মহাদেবকে একটু দুধ ঢেলে নিলাম, আগেই ঢেলেছিলাম, আবার একটু ঢাললাম। আর ঠাকুরের মাথায় জল ঢালার সময় কী কী মন্ত্র বলো কমেন্টে একটু জানিয়ে যেও। আর এই প্রত্যেকটা সোমবার কে কে মন্দিরে গিয়ে পুজো করো সেটাও জানিও। যাই হোক, দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে, তাই না বলো? আমি কিন্তু শুধুমাত্র ঠাকুরের পায়ে অর্পণ করেছি চন্দন দিয়ে ফুল, তাছাড়া এখনও সাজানো হয়নি ঠাকুরকে। আর এই দিকে দেখো, এই ফুলগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছের। এই আকন্দ ফুলের মালাটা আমাদের বাড়ির, মানে ফুলগুলো তুলে আমি মালা গেঁথেছি। কত সুন্দর লাগছে, তাই না বলো? আর এখন যা দাম হয়েছে মালার, বাবা কি বলবো। যাই হোক, তারপরে কাকি শাশুড়ি দিয়ে গেল জবা ফুল, সেগুলো দিয়ে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দিলাম। সাজিয়ে আমি চলে আসলাম ঘরে এসে সবুজ চুড়িটা বের করে নিলাম, কারণ শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়। বিয়ের পর থেকে আমি পরা শুরু করেছি, তোমরা কে কে পড়ো জানিও। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে শিব ঠাকুরটাকে দেখছিলাম। মা দেখলাম সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। তো এবার আমি ভোলে বাবাকে পুজো দেবো। আর প্রত্যেক সোমবার তো আমি এখানে এসেও পুজো দিই, কিন্তু এবার যে শ্রাবণ মাসের সোমবার, এটা তো বিশেষ দিন, তো আজকে তো দিতেই হবে। যাই হোক, সুন্দর করে একটু পুজো দিনে। আর শিব ঠাকুরটা এত ছোটো যে মালাটা দেখা যাচ্ছে না। এবার চলেছিলাম নার্সারিতে শিব ঠাকুরের প্রিয় স্বামী গাছ কেনার জন্য। তার আগে দেখো জবা ফুলের কালারটা কি সুন্দর। এদিকে আরেকটা ফুল ছিল, এই ফুলটার নাম যায় না, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, মনে হলো কুন্দ ফুল। তোমরা কেউ যদি জানো নামটা কমেন্টে জানিও। আর এদিকের ফুলটার কালারটাও খুব সুন্দর। ফুল গাছগুলোকে রেখে আমার গাছ কিনে আমি বাড়ি চলে আসলাম। তারপরে বিভাস ঠাকুরের মাথায় গঙ্গা জল আর দুধ ঢালছিল। তারপরে দেখলাম নন্দীর মাথায়ও ঢাললো। তো আমি জানতাম না যে নন্দীর মাথায়ও ঢালতে হয়। তো প্রথম জিনিস, নতুন কিছু শিখলাম ওর কাছ থেকে। তো পরের বার থেকে আমিও ঢালবো। তারপর ওর পুজো দেখতে দেখতে দেখলাম আমার প্রেশার কুকারে ওইদিকে সিটি বাজছে, যেহেতু ওখানে ছিল গোবিন্দভোগ চাল, আর ওর মধ্যে নুন দেওয়া, আর ওর মধ্যে আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, কলা সেদ্ধ দেওয়া ছিল। সকালবেলাটা আমরা উপোস থাকি, আর দুপুরবেলায় এটাই খাই, আর রাত্রিবেলা আবার সাবু মাখা খাবো। তোমরা কে কী খাও একটু কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা তো এই অবধি, কেমন লাগলো তোমরা একটু জানিও। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু চুড়ি একটাই পরেছিলাম, আর কেনা হয়নি খুব ব্যস্ততার কারণে। যাই হোক, টাটা।